হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকেও হাজির হয়েছি কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে, এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আজকে কি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। I have already, I haven't dot dot yet, have you dot dot yet, and MHR plus yet to plus dot dot এই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব, এবং আশা রাখি এই বিষয়গুলো নিয়ে আপনাদের আজ থেকে আর কোনো সমস্যা থাকবে না। তাই আপনারা অবশ্যই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন বা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে আমরা আমাদের আজকের মূল টিউটোরিয়ালটি শুরু করি। দেখুন, প্রথমে আমরা আলোচনা করব কি নিয়ে, আই হ্যাভ জাস্ট ডট ডট এটা নিয়ে। এটা কখন ব্যবহার করি, মানে কি এ শর্ট টাইম অ্যাগো, মানে কোনো কিছু একটু আগে শেষ হয়েছে, এটা মানে যেটা বাংলাকে আমরা বলতে পারি সবে মাত্র বা এই মাত্র। এরকম একটা বিষয় যখন আমরা বলি সবে মাত্র বা এই মাত্র, এই সবে মাত্র বা এই মাত্র দ্বারা বোঝায় হচ্ছে এ শর্ট টাইম অ্যাগো, মানে একটু আগে। ধরুন আপনি একটি কাজ করতেছেন, কাজটি শেষ হওয়ার পরে কিন্তু আপনি বলেন যে আমি এইমাত্র কাজটি শেষ করলাম। তো যখন আপনি এইমাত্র বলতেছেন এইমাত্র কাজটি শেষ করলাম, তার মানে কাজটিকে আপনি একটু আগে শেষ করছেন। কারণ আপনি যদি কাজটি চলমান অবস্থায়, কাজটি করা অবস্থায় যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করতো, তখন আপনি বলতেন আমি কাজটি করতেছি। কিন্তু আপনি যখন বলেন যে আমি এইমাত্র বা সবেমাত্র কাজটি শেষ করলাম, তার মানে কি আপনি একটু আগে কাজটি শেষ করছেন, তারপরে কিন্তু বলতেছেন যে আমি সবেমাত্র বা এইমাত্র কাজটি কি শেষ করলাম। সো সবেমাত্র বা এইমাত্র এটা কি এই শর্ট টাইম অ্যাগোকেই বোঝায়। সো এখানে জাস্টটা আমরা কখন ব্যবহার করব, মানে কোনো কিছু যখন একটু আগে শেষ হয় সেটা বুঝাইতে আমরা এখানে জাস্ট ব্যবহার করব। জাস্ট ব্যবহার সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে হয়ে থাকে সাধারণত। দেখুন প্রথম উদাহরণে যেটা আছে, দেখুন এই যে আমি একটু আগে যেটা বললাম সেটা, আই হ্যাভ জাস্ট কমপ্লিটেড দ্য ওয়ার্ক, মানে আমি কি সবেমাত্র কাজটি কমপ্লিট করলাম বা শেষ করলাম, সবেমাত্র বা এইমাত্র কাজটি শেষ করলাম, মানে আপনি একটু আগে কি কাজটি শেষ করছেন, এই কারণে কিন্তু এখানে জাস্ট ব্যবহার করছেন। সো আই হ্যাভ জাস্ট কমপ্লিটেড দ্য ওয়ার্ক। এখানে আপনি আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন, যে আই হ্যাভ জাস্ট টকড টু হার, আমি সবেমাত্র তার সাথে কথা বললাম বা এইমাত্র তার সাথে কথা বললাম। অথবা আমি কি এইমাত্র কি বলতে পারেন যে আমি এইমাত্র তাকে ফোন করেছি, অথবা আমি এইমাত্র এটা করেছি, আমি এইমাত্র ওইটা করেছি। সো এরকম অনেক কিন্তু বাক্য আপনি তৈরি করতে পারবেন সেক্ষেত্রে জাস্ট ব্যবহার করে। দেখুন 2 নম্বরে, দে হ্যাভ জাস্ট কাম ব্যাক ফ্রম ঢাকা, তারা কি সবে মাত্র কি ঢাকা থেকে ব্যাক করেছে বা এই মাত্র কি ঢাকা থেকে ব্যাক করেছে, মানে একটু আগেই ঢাকা থেকে তারা ব্যাক করেছে। এখানে কিন্তু যখন এখানে জাস্ট ব্যবহার করছি, হ্যাভ তারপরে জাস্ট। তো দে হ্যাভ জাস্ট কাম ব্যাক ফ্রম ঢাকা। এখানে আই ব্যবহার করছি দেখে বলে যে সব ক্ষেত্রে আই ব্যবহার করতে হবে এরকম না, জাস্ট এটা বোঝানোর জন্য এখানে আই দিছি। এখানে হি, শি, দে যেটা সুবিধা, যে সময় যেটা দরকার সেটাই ব্যবহার করতে পারবেন। যখন হি ও শি ব্যবহার করবেন তখন তারপর কি হ্যাজ হবে, আর আই, দে এইসব ক্ষেত্রে কি হ্যাভ ব্যবহৃত হবে। দেখুন 3 নম্বরে, যেমন এ প্রশ্ন করলো বিকে যে আর রফিক অ্যান্ড করিম হিয়ার, মানে রফিক অ্যান্ড করিম কি এখানে, তখন বি উত্তর দিল ইয়েস দে হ্যাভ জাস্ট অ্যারাইভড, তখন বি উত্তর দিল হ্যাঁ তারা কি সবে মাত্র কি পৌঁছাইছে বা এইমাত্রই পৌঁছাইছে বা একটু আগে পৌঁছাইছে, সেটাই বুঝাইছে। দেখুন তাহলে কি এখানে এ প্রশ্ন কি করেছিল, আর রফিক অ্যান্ড করিম হিয়ার, রফিক অ্যান্ড করিম কি এখানে, মানে তারা কি আসে এরকম বুঝাইছে। সেক্ষেত্রে বি বললো ইয়েস দে হ্যাভ জাস্ট অ্যারাইভড, মানে তারা কি সবে মাত্রই কি পৌঁছাইছে সেটা বুঝাইছে। আর 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে, দেখুন আর ইউ হ্যাংরি, মানে কি এ প্রশ্ন করলো যে বিকে যে আর ইউ হ্যাংরি, তুমি কি ক্ষুধার্ত, তখন বি উত্তর দিল নো আই হ্যাভ জাস্ট হ্যাড ডিনার, না আমি সবেমাত্রই কি ডিনার করেছি, রাতের খাবার খেয়েছি সেটা, মানে সে কি ক্ষুধার্ত না। না কি বলছে যে আই হ্যাভ জাস্ট হ্যাড ডিনার, মানে কি আমি সবেমাত্র কি রাতের খাবার খেয়েছি সেটা বুঝাইছে। সেক্ষেত্রে জাস্ট ব্যবহৃত হয়েছে কারণ সবেমাত্র বা এইমাত্র অর্থে। আর 5 নম্বর দেখুন এই প্রশ্ন করছে ইজ শিলা হিয়ার, শিলা কি এখানে, তখন বি উত্তর দিল নো শি হ্যাজ জাস্ট গন, মানে কি সে কি সবেমাত্রই কি চলে গিয়েছে সেটা, শি হ্যাজ জাস্ট গন, সে কি সবেমাত্রই চলে গিয়েছে সেটা। এখানে নূর পরে একটা ফুল স্টপ বলে আসে, এটা হবে না।
সো নো শি হ্যাজ জাস্ট গন মানে সে কি সবে মাত্রই কি চলে গিয়েছে, মানে একটু আগেই চলে গিয়েছে সেটা বুঝাইছে। সো এ শর্ট টাইম অ্যাগো বা সবে মাত্র বা এইমাত্র এরকম অর্থে বাক্য তৈরি করতে কি আমরা বাক্যে কি আমরা জাস্ট ব্যবহার করব, খেয়াল রাখতে হবে। এবং এগুলো ব্যবহার করে আপনি নিজে নিজে অনেক বাক্য তৈরি করার চেষ্টা করবেন যাতে আপনাদের ভুল না হয়। তারপর দেখুন যেটা আছে সেটা হচ্ছে আই হ্যাভ অলরেডি ডট ডট। এর অর্থটা কি? এর অর্থ মানে কি বিফোর ইউ এক্সপেক্টেড অথবা আই এক্সপেক্টেড এরকম কিছু। এটা বাংলা অর্থ যদি আমরা করতে যাই সেক্ষেত্রে হয় ইতিমধ্যে বা আগেই এরকম। আমরা অলরেডি অর্থ সাধারণত আমরা জানি কি ইতিমধ্যে বা আগেই এরকম অর্থে আমরা কি এই অলরেডিটা ব্যবহার করি। এখানে বিফোর ইউ এক্সপেক্টেড মানে কি কারো প্রত্যাশার আগে, মানে তোমার প্রত্যাশার আগে। সাপোজ আমাকে কেউ প্রশ্ন করলো যে তুমি কাজটি কখন করবে, মানে যে আমাকে প্রশ্ন করলো সে এক্সপেক্ট কি, তার এক্সপেকটেশনটা কি আমি কাজটি এখনও করি নেই, মানে শুরু করব তার এক্সপেকটেশন এটা। কিন্তু আমি বললাম যে আমি তো ইতিমধ্যে কাজটি করে ফেলছি, মানে দেখুন তার এক্সপেকটেশনের আগেই কিন্তু আমি কাজটি করে ফেলছি। সে মাত্র আমাকে প্রশ্ন করলো, মানে এক্সপেকটেশন করতেছে যে সে কাজটা কখন শুরু করবে, মানে সে কিন্তু এক্সপেক্ট করে নাই যে আমি কাজটি কি ইতিমধ্যে করে ফেলেছি। এই জন্য সে আমাকে প্রশ্ন করছে যে তুমি কাজটি কখন করবে। সেক্ষেত্রে আমি উত্তর বললাম যে আমি তো ইতিমধ্যে কাজটি করেছি বা করে ফেলেছি। তার মানে তার এক্সপেকটেশনের আগেই কিন্তু আমি কাজটি কি করে ফেলেছি। সেক্ষেত্রে বুঝাইছে বিফোর ইউ এক্সপেক্টেড অথবা বিফোর আই এক্সপেক্টেড এরকম। বাংলা অর্থে কি ইতিমধ্যে বা আগেই এরকম অর্থ ক্যারি করে। যেরকম প্রথম উদাহরণ দেখুন যেটা আছে এ প্রশ্ন করলো হোয়াট টাইম আর রফিক অ্যান্ড করিম কামিং, মানে কোন সময়তে রফিক অ্যান্ড করিম আসবে সেটা প্রশ্ন করছে এ। সেক্ষেত্রে বি উত্তর দিল দে হ্যাভ অলরেডি অ্যারাইভড, মানে তারা কি ইতিমধ্যেই কি পৌঁছে গিয়েছে সেটা। বিফোর ইউ এক্সপেক্টেড মানে কি এ কী করছিল, এক্সপেক্ট করছিল যে তারা মনে হয় আসে নাই, সে কিন্তু এক্সপেক্ট করে নাই যে রফিক অ্যান্ড করিম এসে পড়েছে। সো তারা কি এক্সপেকটেশনের আগেই কিন্তু তাহলে এসে পড়েছে, তারা রফিক অ্যান্ড করিম তার এক্সপেকটেশনের আগেই এসে পড়েছে। সো বি এই কারণে উত্তর দিচ্ছে দে হ্যাভ অলরেডি অ্যারাইভড, মানে তারা কি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেটা। আর 2 নম্বরে ইটস অনলি 9 o'clock অ্যান্ড রিমন হ্যাজ অলরেডি গন টু বেড, মানে কি ইটস অনলি 9 o'clock এখন কি মাত্র কি 9টা বাজে, এবং কি রিমন কি হ্যাজ অলরেডি গন টু বেড মানে কিন্তু রিমন কি ইতিমধ্যে কি ঘুমানোর জন্য বিছানায় চলে গেছে। দেখুন এখানে কি বিফোর আই এক্সপেক্টেড মানে আমার এক্সপেকটেশনের আগেই হয়ে গেছে, মানে মাত্র 9টা বাজে। আমি ভাবছি যে তারা মনে এখনও বিছানায় যায় না, এখন মাত্র তো 9টা বাজে, আরও পরে যাবে। কিন্তু দেখলাম যে তারা কি ইতিমধ্যেই কি বিছানায় চলে গেছে ঘুমানোর জন্য, মানে আমি যা এক্সপেক্ট করছিলাম তার আগেই কিন্তু তারা বিছানায় চলে গেছে। বিফোর আই এক্সপেক্টেড মানে কি ইটস অনলি 9 o'clock এখন মাত্র 9টা বাজে। অ্যান্ড রিমন হ্যাজ অলরেডি গন টু বেড রিমন ইতিমধ্যেই কি ঘুমানোর জন্য বিছানায় চলে গিয়েছে সেটা। আর 3 নম্বরে যেটা আছে দেখুন এ প্রশ্ন করছে আলামিনকে, যেমন আলামিন দিস ইজ শিলা, মানে শিলা যে কোনো একটা মেয়ে। সো এ কি এ ভাবছে কি যে এক্সপেক্ট করছে কি যে আলামিনের সাথে শিলার কোনো পরিচয় নেই। এখানে শিলাকে আলামিনের সাথে পরিচয় করা দেওয়ার জন্যই বললো যে আলামিন দিচ্ছে শিলা, আলামিন এটা শিলা। তখন দেখুন আলামিন উত্তরটা কি দিল, ইয়েস আই নো, হ্যাঁ আমি চিনি, উই হ্যাভ অলরেডি মেট, আমরা কি ইতিমধ্যেই কি সাক্ষাৎ করেছি বা আগেই কি সাক্ষাৎ করেছি সেটা। সো এ কি এক্সপেক্ট করছিল কি এ এক্সপেক্ট করছিল যে মানে শিলাকে কি আলামিন চেনে না, আমি আলামিনের সাথে পরিচয় করাই দিই। কিন্তু তার আগেই দেখুন আলামিনের সাথে শিলার সাক্ষাৎ হয়ে গেছে। সো তারা কি এখন একে অপরকে চেনে। সো কি বলছে, ইয়েস আই নো, হ্যাঁ আমি চিনি, উই হ্যাভ অলরেডি ম্যাট, আমরা কি ইতিমধ্যেই কি সাক্ষাৎ করেছি বা আগেই সাক্ষাৎ করেছি এরকম অর্থে। সো ইতিমধ্যে বা আগেই এরকম অর্থে যখন আমরা বাক্য তৈরি করতে যাব তখন কিন্তু আমরা অলরেডি ব্যবহার করব। সো খেয়াল রাখতে হবে বিষয়টা আপনাদেরকে। এখানে দেখুন আরও কিছু উদাহরণ দিয়ে দিই তাহলে আপনাদের আরও বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। যেমন আই হ্যাভ অলরেডি গিভেন, আমি কি আগেই দিয়েছি বা ইতিমধ্যেই দিয়েছি সেটা। হি হ্যাজ অলরেডি ইটেন, সে ইতিমধ্যেই খেয়ে ফেলেছে বা আগেই খেয়ে ফেলেছে। অথবা দে হ্যাভ অলরেডি টোল্ড মি, তারা ইতিমধ্যেই বা আগেই আমাকে বলেছে। অথবা আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমি ইতিমধ্যে কাজটি শেষ করেছি। এখন দেখুন আমরা ইয়েটের ব্যবহার দেখাবো কিছু। ইয়েটের অর্থ কি, এখানে আমরা কি অর্থে ব্যবহার করব, আনটিল নাও মানে এখন পর্যন্ত। ইয়েটের অর্থটা এখানে কি এখন পর্যন্ত।
এটা আমরা এক্ষেত্রে ব্যবহার করব হয় নেগেটিভ সেন্টেন্সে অথবা প্রশ্নবোধক সেন্টেন্সে, দুই জায়গায় ব্যবহার করব। দেখুন নেগেটিভ সেন্টেন্সে অথবা কি প্রশ্নবোধক সেন্টেন্সে, এবং অর্থটা কী থাকবে এখন পর্যন্ত মানে আনটিল নাও। এবং যখন নেগেটিভ সেন্টেন্স অথবা প্রশ্নবোধকে যখন আমরা ইয়েটাকে ব্যবহার করব, সেক্ষেত্রে ইয়েটাকে আমরা বাক্যের শেষে ব্যবহার করব। খেয়াল রাখতে হবে এটা কী হবে, বাক্যের শেষে বসবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। দেখুন এখানে আমরা যদি নেগেটিভ সেন্টেন্সে কয়েকটা উদাহরণ দেখি, তাহলে মনে বিষয়টা আপনাদের ক্লিয়ার হবে। প্রথম আমরা কি নেগেটিভ সেন্টেন্সে ব্যবহারটা দেখাবো। যেরকম একে দেখুন এ প্রশ্ন করলো, আর রফিক অ্যান্ড করিম হিয়ার, মানে রফিক অ্যান্ড করিম কি এইখানে, বা জিজ্ঞাসা করলো। সেক্ষেত্রে বি উত্তর দিল নো দে হ্যাভেন্ট অ্যারাইভড ইয়েট, যে না তারা এখন পর্যন্ত কি পৌঁছায় নেই সেটা। দেখুন ইয়েটাকে যখন আমরা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করি, তার মানে কি দেখুন যখন আমরা মানে কথা বলতেছি ওই মুহূর্তে কি ওই কাজটি হয় নাই, কিন্তু ভবিষ্যতে হবে বা হওয়ার সম্ভাবনা আছে সেটা বহন করে। যেরকম এখানে এরকম বলছে নো দে হ্যাভেন্ট অ্যারাইভড ইয়েট, মানে তারা এখন পর্যন্ত পৌঁছায় নেই, কিন্তু তারা কি খুব শীঘ্রই পৌঁছাবে বা পৌঁছানোর সম্ভাবনা আছে, এরকম অর্থ এখানে বুঝাইতেছে। যে কি তারা এখনও পৌঁছায় নেই কিন্তু তারা পৌঁছাবে খুব শীঘ্রই, এরকম অর্থ এখানে বুঝাইতেছে যে দে হ্যাভেন্ট অ্যারাইভড ইয়েট। সো খেয়াল রাখতে হবে ইয়েটটাকে যখন আমরা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করি, তার মানে কি আমরা যখন বলতেছি তখন কাজটি হয়নি কিন্তু ভবিষ্যতে হবে বা হবার সম্ভাবনা আছে, এরকম অর্থ প্রকাশ করে। তারপর দেখুন 2 নম্বরে এতে দেখুন কি প্রশ্ন করছে, ডাজ শিলা নো দ্যাট ইউ আর গোয়িং আউট, মানে শিলা কি জানে তুমি বাইরে যাচ্ছ। সেক্ষেত্রে বি বললো নো আই হ্যাভেন্ট টোল্ড হার ইয়েট, মানে না আমি তাকে কি এখন পর্যন্ত বলিনি, কিন্তু আমি তাকে কিছুক্ষণ পরে বলবো বা বলার সম্ভাবনা আছে, এটা বুঝাইছে। সো কি আমি এখন পর্যন্ত যখন বলতেছি কথাটা তখন পর্যন্ত কি আমি কি শিলাকে বলি নাই যে কি বাইরে যাচ্ছি সেটা। বি উত্তর দিছে যে নো আই হ্যাভেন্ট টোল্ড হার ইয়েট, মানে আমি তাকে এখন পর্যন্ত বলি নাই। আর 3 নম্বরে হাবিবা হ্যাজ বট আ নিউ ড্রেস বাট শি হ্যাজেন্ট ওন ইট ইয়েট, মানে হাবিবাকে একটা নতুন ড্রেস কিনেছে কিন্তু সে এখনও কি এটা পরে নেই। যখন বলতেছি কথাটা তখন পর্যন্ত কি পরে নেই, বাট একটু পরে পড়তে পারে বা পড়ার সম্ভাবনা আছে, এটা বুঝাইছে এখানে। সো কি শি হ্যাজেন্ট ওন ইট ইয়েট, মানে সে কি এখন পর্যন্ত কি এটা পরে নেই সেটা বুঝাইছে। এখন তো আমরা দেখুন ইয়েরটাকে আমরা প্রশ্নবোধক সেন্টেন্সে ব্যবহার করব সেটা। দেখুন আমি বলছি ইয়েরটাকে যখন আমরা প্রশ্নবোধক বা নেগেটিভে ব্যবহার করব, সেক্ষেত্রে অবশ্যই কি ইয়েরটাকে বাক্যের শেষে আমরা ব্যবহার করব, এখানে শেষে ব্যবহার করছি। দেখুন প্রশ্নবোধকে যেমন প্রশ্ন করলো প্রথমে, দেখুন হ্যাভ রফিক অ্যান্ড করিম অ্যারাইভড ইয়েট, মানে রফিক অ্যান্ড করিম কি ইতিমধ্যে পৌঁছাইছে সেটা বুঝাইছে। মানে কি হ্যাভ রফিক অ্যান্ড করিম অ্যারাইভড ইয়েট, মানে রফিক অ্যান্ড করিম কি ইতিমধ্যে পৌঁছাইছে সেটা বুঝাইছে। সেখানে বি উত্তর দিল নো নট ইয়েট, না তারা এখনও পৌঁছায় নেই। নট ইয়েট দ্বারা এটা বুঝাইছে যে নো নট ইয়েট, মানে কি তারা এখনও পৌঁছায় নেই। উই আর স্টিল ওয়েটিং ফর দ্যাম, আমরা কি এখনও কি তাদের জন্য অপেক্ষা করতেছি সেটা। যে নো নট ইয়েট তারা এখনও পৌঁছায় নেই, উই আর স্টিল ওয়েটিং ফর দ্যাম আমরা কি এখনও কি তার জন্য অপেক্ষা করতেছি সেটা। আর বি নম্বরে দেখুন যেমন প্রশ্ন করছে ইজ ডিনার রেডি ইয়েট, মানে ডিনারটা কি এখনও রেডি বা রেডি হয়েছে, যখন বলতেছে প্রশ্নটা করতেছে তখন পর্যন্ত, মানে এখনও কি ডিনারটা রেডি হয়েছে বা এখন পর্যন্ত কি ডিনারটা রেডি হয়েছে সেটা। সেক্ষেত্রে বি উত্তর দিল নো ইটস নট রেডি ইয়েট, না এটা কি এখনও রেডি হয় নাই, মানে যখন প্রশ্ন করছে তখনও কি ডিনারটা কি রেডি হয় নাই কিন্তু খুব শীঘ্র হয়ে যাবে সেটা। আর নো ইটস নট রেডি ইয়েট, মানে না এটা কি এখনও প্রস্তুত হয় নাই, ডিনারটা এখনও প্রস্তুত হয় নাই। আর যদি পজিটিভ অ্যান্সার থাকে তাহলে তো কোনো সহজভাবে উত্তর দিতে পারবেন, ইয়েস ইট ইজ রেডি নাও বলতে পারেন। কিন্তু যেহেতু যখন আপনি নেগেটিভ অ্যান্সার দেবেন সেক্ষেত্রে আপনি এই ইয়েটটা ব্যবহার করবেন যে নো ইটস নট রেডি ইয়েট। আর 3 নম্বর দেখুন প্রশ্ন করছে দিস ইজ মাই নিউ ড্রেস, এটা কি আমার নতুন ড্রেস সেটা। সেক্ষেত্রে বি বললো ও ইটস নাইস, ও এটা তো সুন্দর। হ্যাভ ইউ ওন ইট ইয়েট, মানে তুমি কি এখন পর্যন্ত কি এটা পড়েছো সেটা, মানে যখন বলতেছি তখন পর্যন্ত কি তুমি এটা পড়ে দেখেছো সেটা বুঝেছে। হ্যাভ ইউ ওন ইট ইয়েট, তুমি কি এখন পর্যন্ত কি এটা পড়ে দেখেছো সেটা বুঝাইছে। সো ইয়েরটাকে কি আমরা এভাবে নেগেটিভ বা প্রশ্নবোধকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এবং পরবর্তীতে দেখাবো দেখুন এম ইজার প্লাস ইয়ের টু এটার ব্যবহার। দেখুন সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ইয়ের টু প্লাস ভার্ব ওয়ান প্লাস ডট ডট, এটা দ্বারা বোঝানো হচ্ছে
আমি এখনও কিছু করিনি বা কেউ কোনো কিছু করেনি কিন্তু ভবিষ্যতে করার সম্ভাবনা আছে, এরকম অর্থে ব্যবহার করি। মানে যখন বলতেছি তখন পর্যন্ত করিনি বা করেনি কিন্তু ভবিষ্যতে করার সম্ভাবনা আছে, এরকম অর্থে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। দেখুন বাক্যগুলো দেখলে বিষয়টা আপনাদের কাছে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন প্রথম উদাহরণে যেটা আছে সেটা হচ্ছে এই যে আমি এখনও কাজটি করিনি, তো সেটা ইংলিশে কী বলবেন? আই এম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক। আই এম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক মানে আমি এখনও কাজটি করিনি কিন্তু আমি কি কাজটি করার সম্ভাবনা আছে, সেটা ভবিষ্যতে করব, খুব শীঘ্রই কাজটি করব, সেটা বুঝাইছে যে আই এম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক মানে আমি এখনও কাজটি করিনি, এটা অর্থটা এটা। তার এটা দ্বারা কী বোঝায়? যে আমি কাজটি করিনি কিন্তু আমি খুব শীঘ্রই কাজটি করার সম্ভাবনা আছে, সেটা বোঝায়। আর তারপর দেখুন তারা এখনও ফিরে আসেনি, দে আর ইয়েট টু কাম, তারা কি এখনও ফিরে আসেনি? দে আর ইয়েট টু কাম, তারা এখনও আসেনি কিন্তু তারা খুব শীঘ্রই আসবে, আসার সম্ভাবনা আছে, সেটা এখানে প্রকাশ করতে আছে। সেটা এখানে কিন্তু আপনার এম এর পর নট বা আর এর পর নট এগুলো কিন্তু ব্যবহার করবেন না, সরাসরি এভাবে বাক্য তৈরি করে যাবেন। আর তারপরে আমি এখনও নামাজ পড়িনি, আই এম ইয়েট টু সে প্রেয়ার মানে আমি এখনও নামাজ পড়িনি কিন্তু আমি খুব শীঘ্রই পড়ার সম্ভাবনা আছে, সেটা বুঝাইছে। আর রহিম এখনও আমাকে টাকা দেয়নি, রহিম ইজ ইয়েট টু গিভ মি মানি, রহিমকে আমাকে এখনও টাকা দেয়নি কিন্তু আমি এক্সপেক্ট করতেছি সে কি আমাকে খুব শীঘ্রই টাকা দিবে, মানে ভবিষ্যতে টাকা দিবে, দেওয়ার সম্ভাবনা আছে, সেটা বুঝাইছে। এক্ষেত্রে এম আর এগুলোর পরে কিন্তু অথবা ইজ এগুলোর পরে কিন্তু নট ব্যবহার করার দরকার নেই, খেয়াল রাখবেন। সো এগুলো ব্যবহার করে এই স্ট্রাকচারটা ব্যবহার করেই কিন্তু আপনি চাইলে অনেক বাক্য তৈরি করতে পারবেন। সো সম্পূর্ণ টিউটোরিয়ালটি আশা রাখি আপনারা দেখেছেন এবং বুঝতে পারছেন, এবং কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।